সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টের তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সুপার সাজেশন এবং যে নমুনা প্রশ্নটি আছে তোমাদের প্রশ্ন কাঠামোটি কীরকম থাকবে সেটি দেখব এবং পরীক্ষার মধ্যে কমন উপযোগী যে প্রশ্নগুলো থাকবে সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তোমাদের এই পরীক্ষাটি হবে যে 50 নম্বরে। তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এখানে 25টি এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের এই 8টি। এই 8টির মধ্যে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের যে উত্তর দিতে হবে। এখন আমরা দেখে নিই তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন যে কিভাবে থাকতে পারে এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এইভাবে থাকবে যে ফেসবুকের ব্যবহারের সুবিধা এবং অসুবিধা আলোচনা করো, র্যাম রোমের পার্থক্য কি, এই বিষয়গুলো আমরা দেখে নেব যে তোমাদের পরীক্ষার মধ্যে কমন উপযোগী যে প্রশ্নগুলো সেগুলো আমরা উত্তর সহ চলো আমরা দেখে নেই। প্রথমে আমরা দেখে নেব তোমাদের বহুনির্বাচনী প্রশ্নের মধ্যে কি কি প্রশ্ন থাকতে পারে সেই বিষয়গুলো আমরা আলোচনা করি। যে বহুনির্বাচনের মধ্যে থাকতে পারে যেমন কোন প্রযুক্তি অবস্থান নির্ধারণে সাহায্য করে, এটি উত্তরটি হবে গ জিপিএস। জিপিএস এর মাধ্যমে কি যে অবস্থান নির্ণয় করা যায়। পৃথিবীকে ঘিরে থাকা উপগ্রহ কি সংকেত পাঠায়, এর উত্তরটি হবে খ অবস্থান সংকেত। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি, এই উত্তরটি হবে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে মহাকাশে প্রেরণ করা হয়, এটি হচ্ছে 2018 সালে প্রেরণ করা হয়। বাংলাদেশের স্যাটেলাইট কোন স্থান থেকে যে উৎক্ষেপণ করা হয়, এর উত্তরটি হচ্ছে গ যে যুক্তরাষ্ট্র থেকে। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট পেল, এর উত্তরটি হচ্ছে খ 57তম। সাগরের ঘুম ভাঙার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, এর উত্তরটি হচ্ছে খ মোবাইলের অ্যালার্ম। সাগর জন্মদিনের ছবি কোথা থেকে প্রিন্ট করে নিয়েছিল, উত্তরটি হবে গ প্রিন্টার থেকে প্রিন্ট করে নিয়েছিল। বুদ্ধিমান যন্ত্রটি হচ্ছে যে, এখানে বুদ্ধিমান যন্ত্র হচ্ছে খ যেমন 1 এবং 3 মোবাইল ফোন এবং টেলিফোনের এটি। আর তারপর হচ্ছে কাগজবিহীন অফিসের নেটওয়ার্ক ব্যবহারের মূল উদ্দেশ্য কি, এর উত্তরটি হচ্ছে খ যেমন দ্রুত তথ্য আদান প্রদান করা যায়। মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে কোন কাজটি করা যায়, উত্তরটি হবে গ টাকা লেনদেন করা যায়, যেমন বিকাশ, নগদ, উপায়, এগুলো হচ্ছে মোবাইল ব্যাংকিং। আর তারপর হচ্ছে ভার্চুয়াল অফিসের সবচেয়ে বড় সুবিধা কি, এর উত্তরটি হচ্ছে খ যেমন যে কোনো জায়গা থেকেই কাজ করা যায়। ই অফিসের জন্য যে প্রয়োজন হয় ইন্টারনেট, অফিস এবং রুম, কম্পিউটার নিচে থাকা এই কোনটি, এর উত্তরটি হচ্ছে আমাদের যে ই অফিসের জন্য আমাদের ইন্টারনেট এবং যে অফিসে আমাদের যে প্রয়োজন নেই, একটি ইন্টারনেট এবং কম্পিউটার হলেই আমরা ই অফিস খুলতে পারি। তারপর হচ্ছে সমাজ কিভাবে এগিয়ে চলে, এর উত্তরটি হচ্ছে খ যে পারস্পরিক সম্পর্ক দেওয়া নেওয়ার মাধ্যমে সমাজ এগিয়ে চলে। যোগাযোগের পুরনো মাধ্যম কোনটি, এর উত্তরটি হচ্ছে কি ডাক বিভাগ। যে চিঠি আদান প্রদান হতো সেটি হচ্ছে যোগাযোগের পুরনো মাধ্যম। এখন হচ্ছে তথ্য যোগাযোগের মাধ্যমে আমরা 1 সেকেন্ডে যে কোনো ডাটা প্রেরণ করতে পারি, যেমন ইমেল, মেসেজ, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, টুইটার, আমরা যে কোনো জায়গায় টুইট করতে পারি। তারপর হচ্ছে বর্তমানে যোগাযোগ হাতের মুঠোয় এনে দিয়েছে কোনটি, এর উত্তরটি হবে গ যে আইসিটি আমাদের হাতের মুঠোয় এই যোগাযোগ এনে দিয়েছে। এখন অনুষ্ঠানের দাওয়াত পাঠানো যায় কিভাবে, উত্তরটি হবে গ যেমন ইমেল এবং এসএমএস এও পাঠানো যায়। ই কার্ড পাঠানোর সুবিধা কি, ই কার্ড পাঠানোর সুবিধা হচ্ছে যে আমাদের অনেক খরচ হয়, ডাক যোগাযোগে পাঠাতে হয়, বিনামূল্যে পাঠানো যায়, এটি হচ্ছে আমাদের ই কার্ডের সুবিধা। তারপর হচ্ছে ছবি সংরক্ষণে কোন সাইট ব্যবহার করা হয়, উত্তরটি হবে গ যে ফ্লিকার। ভিডিও শেয়ার করার জনপ্রিয় সাইট কোনটি, এর উত্তরটি হবে ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ার করার জনপ্রিয় সাইট। সামাজিক যোগাযোগ সাইটে ব্যবহারকারীর পরিচিতিমূলক ওয়েব পেজের নাম কি, উত্তরটি হচ্ছে যেমন খ প্রোফাইল। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি, এটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। জিপিএস
প্রযুক্তি কি কাজে ব্যবহৃত হয়? এর উত্তরটি হচ্ছে খ, যে অবস্থান নির্ধারণে। কিবোর্ডে কি থাকে? এর উত্তর হবে যে গ, বর্ণ, সংখ্যা ও বিশেষ কিছু যে চিহ্ন থাকে। আর কিবোর্ডের ধারণাটি এসেছে যে টাইপারের থেকে। আগে মানুষে টাইপ করতো একটি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডই থাকতো, এটি হচ্ছে আগে ছিল। এখান থেকে কিবোর্ডের যাত্রা শুরু হয়েছে। মাউসকে আর কি বলা হয়? মাউসকে আর বলা হয় যে পয়েন্টিং ডিভাইস। মাউস নামকরণের কারণ, মাউসের নামকরণ হচ্ছে এটি ইঁদুরের মতো দেখা যায়, এই জন্য এটির নাম দিয়েছে মাউস। একটি সাধারণ মাউসে কি কি থাকে? এর উত্তরটি হচ্ছে খ, দুটি বাটন ও একটি চক্র হুইল, যেটি বলা হয় রুলারের মতো, যে চাকার মতো ঘুরে, সেটিকে বলা হয়। মাউস নাড়ালে পর্দায় কি নাড়ে? আর সেটিকে বলে যে তীরের মতো যে পয়েন্টার, সেটি নাড়ে। মাইক্রোফোন কোন ধরনের ডিভাইস? মাইক্রোফোন অবশ্যই যে ইনপুট ডিভাইস, আমাদের তথ্য সে গ্রহণ করে, সেটি হচ্ছে ইনপুট ডিভাইস। আর তথ্য যদি শেয়ার করে যে আমাকে দেখায়, সেটি হবে আউটপুট ডিভাইস। নিচের কোনটি পয়েন্টিং ডিভাইস? উত্তর হচ্ছে মাউস হচ্ছে যে পয়েন্টিং ডিভাইস। ল্যাপটপে মাউসের কাজ করার জন্য বিল্ট ইন ভাবে কোনটি থাকে? উত্তর হচ্ছে যে টাচ প্যাড থাকে, যে আমরা মাউসের কাজগুলো করতে পারি। সাধারণত কোন ভাষায় কিবোর্ড তৈরি হয়? উত্তরটি হচ্ছে খ, যে ইংরেজি ভাষায় যে কিবোর্ড তৈরি হয়। আধুনিক কম্পিউটার কিবোর্ডের যে ধারণা এসেছে নিচের কোনটি থেকে? উত্তরটি হচ্ছে ক, যে টাইপার থেকে আমাদের ধারণা এসেছে। তোমরা এটি ভালোভাবে পড়বে যে র্যাম বলতে কি বোঝায়। এর উত্তরটি হচ্ছে যে ঘ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যামের উত্তর। আর হচ্ছে রোমকে স্থায়ী মেমোরি বলা হয় কেন? এর উত্তরটি হচ্ছে গ, বিশেষ অবস্থা ছাড়া তথ্য সংযোগ বিয়োজন করা যায় না, এই জন্য তাকে কি স্থায়ী মেমোরি বলা হয়। আর র্যাম সাধারণত কোথায় সংযুক্ত থাকে? উত্তরটি হচ্ছে খ, যে মাদারবোর্ডের সাথে সে সংযুক্ত থাকে। র্যামে কি ধরনের তথ্য থাকে? র্যামে তথ্য থাকে হচ্ছে হার্ডওয়্যার সচল রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা থাকে আর কি। আজকের কম্পিউটারগুলোর হার্ড ডিস্কের সাধারণত ধারণ ক্ষমতা কিরকম থাকে আর কি? সেটি হচ্ছে যেমন 500 জিবি থেকে 8 টিবি পর্যন্ত, 8000 জিবি পর্যন্ত। এখন আমরা তোমাদের যে কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নেই। সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে জিপিএস কিভাবে কাজ করে? জিপিএস হচ্ছে পৃথিবীকে ঘিরে থাকা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট থেকে সংকেত গ্রহণ করে, যে আমাদের রাস্তা, ঘাট এবং গাছপালা সবগুলো আমরা দেখতে পারি। বাংলাদেশ কবে প্রথম নিজস্ব মহাকাশে প্রেরণ করে, যে স্যাটেলাইট কবে? এটি হচ্ছে 2018 সালের 12ই মে নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 মহাকাশে সফলভাবে সে প্রেরণ করে। আরেকটি হচ্ছে কাগজবিহীন অফিসে কিভাবে পরিবেশ রক্ষা করে? কাগজবিহীন অফিসে সমস্ত কাজ কম্পিউটারে বা ডিজিটাল মাধ্যমে হয়। কাগজ তৈরির জন্য প্রচুর গাছ কাটতে হয়, তাই অফিসে কাগজের ব্যবহার কমলে গাছ কাটা কমে যাবে, এবং যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখে। আর ভার্চুয়াল অফিস বলতে কি বোঝায়? যে অফিসে কর্মীদের শারীরিকভাবে উপস্থিত থাকতে হয় না, বরং ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির সাহায্যে পৃথিবীর যে কোনো স্থান থেকে কাজ করা যায়, তাকে কি ভার্চুয়াল অফিস বলে। কল সেন্টারের কাজ কি? কল সেন্টার হলো এমন একটি প্রতিষ্ঠান বা কেন্দ্র যেখান থেকে একদল কর্মী টেলিফোন বা ইন্টারনেটের মাধ্যমে গ্রাহকের জন্য বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নানা রকম সমস্যার সমাধান বা সেবা প্রদান করেন। বিশেষ দিবসের শুভেচ্ছা পাঠানোর জন্য জনপ্রিয় মাধ্যম কোনটি? এখন হচ্ছে যে এসএমএস করা যায়, ইমেল করা যায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ব্যবহার করা যায়। স্টোরেজ ডিভাইস, যেমন স্টোরেজ ডিভাইস কেন প্রয়োজনীয়? কম্পিউটারে কাজ করার পর সেই তথ্য, ছবি, ভিডিও বা ফাইল ভবিষ্যতে ব্যবহারের জন্য স্থায়ীভাবে জমা রাখার জন্য স্টোরেজ ডিভাইস ব্যবহার হয়, যেমন হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, এগুলোকে স্টোরেজ ডিভাইস বলা হয়। বিদ্যুৎ চলে গেলে কোন স্টোরেজ মুছে যায় কেন?
যে বিদ্যুৎ চলে গেলে র্যাম স্টোরেজ মুছে যায়, কারণ র্যাম হলো অস্থায়ী মেমোরি আর রোম হচ্ছে স্থায়ী মেমোরি। যেমন যে আমরা ইন্টারনেটে সার্চ করি হচ্ছে র্যামের মাধ্যমে, যে র্যামের ডাটাগুলো থাকে, আর রোম হচ্ছে আমাদের যে এক্সটার্নাল মেমোরিগুলো থাকে সেটিকে বলা হয় রোম। এখন যে অ্যান্ড্রয়েড ফোনে যে সেট মেমোরি থাকে, যে 32 জিবি 128 জিবি, এগুলো হয় যে তোমাদের রোম। মাদারবোর্ডে কি কি থাকে এবং কিভাবে কাজ করে? মাদারবোর্ডে প্রসেসর, র্যাম, রোম, বিভিন্ন পোর্ট থাকে আর কি। প্রসেসরের গঠন বর্ণনা করো। প্রসেসর হচ্ছে যে প্রসেসর সাধারণত ক্ষুদ্র ক্ষুদ্র ট্রানজিস্টরের দিয়ে তৈরি, যা আইসি ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড সার্কিট এর মধ্যে থাকে। কিবোর্ডকে ইনপুট কিবোর্ডকে ইনপুট ডিভাইস বলা হয় কেন? কিবোর্ড হচ্ছে যা আমাদের থেকে তথ্য নেই সেগুলোই ইনপুট ডিভাইস। যেমন কিবোর্ড দিয়ে আমরা কম্পিউটারের অক্ষর বা সংখ্যা দিয়ে কমান্ড পাঠাই, সেটি হচ্ছে এই জন্য আমাদের সেটি হচ্ছে ইনপুট ডিভাইস। প্রিন্টার কয় ধরনের ও কি কি? প্রিন্টার হচ্ছে যেমন 3 ধরনের: ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, আর কি হচ্ছে যে লেজার প্রিন্টার। কিবোর্ড কিভাবে কাজ করে বুঝিয়ে লেখো। ওএমআর এর ব্যাখ্যা কি? ওএমআর এর ব্যাখ্যা কি? এটি হচ্ছে যে অপটিক্যাল মার্ক রিডার, একটি ইনপুট ডিভাইস। ওএমআর এর কাজ সাধারণত স্ক্যানারের মতো একটি, যে এটি আলোর প্রতিফলন বিচার করে বিভিন্ন তথ্য বুঝতে পারে। তবে ওএমআর বিশেষ চিহ্ন বা দাগ শনাক্ত করে, যা সাধারণত উত্তরপত্র যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়। যারা এসএসসি পরীক্ষা দেয়, যা বৃত্তি পরীক্ষা দেয়, তারা দেখবে যে ওএমআর দেওয়া হয়, সেই মার্কগুলো তোমাদের যে কম্পিউটারের মাধ্যমে অটোমেটিক চেক করা হয়। র্যাম অস্থায়ী মেমোরি কেন? অস্থায়ী মেমোরি বলা হয় কেন? র্যাম এবং রোমের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটি তোমরা পড়বেই, যে এটি তোমাদের মধ্যে থাকতেই পারে। র্যাম হলো অস্থায়ী মেমোরি এবং অন্যদিকে রোম হলো স্থায়ী মেমোরি। র্যাম সাময়িক ডাটা সংরক্ষণ করে এবং রোমে কি হার্ড ডিস্ক পরিচালনার জন্য স্থায়ী নির্দেশনা থাকে। আর তোমাদের থাকতে পারে হ্যাকিং বলতে কি বোঝায়, হ্যাকারদের ধরনগুলো কি কি, হ্যাকার কয় প্রকার, যে 3 প্রকার: হোয়াইট হ্যাকার, ব্ল্যাক হ্যাকার এবং গ্রে হ্যাকার। ছোট লেখা বড় করার জন্য কম্পিউটারে যে শর্টকাট পদ্ধতি হচ্ছে কন্ট্রোল প্লাস হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছোট এবং বড় করা যায়, যে আমাদের এন্টার বাটনের সাথেই যে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট থাকে। আর সেটির মধ্যে ওয়ার্ড থাকে হচ্ছে পি, পি ওয়ার্ডের সাথেই তোমাদের এই ব্র্যাকেটগুলো থাকতে পারে। বাংলা কিবোর্ডের উৎপত্তি যে বর্ণনা করো। অব্র কিবোর্ড কি? ডকুমেন্ট অ্যালাইনমেন্ট কি? ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই সপ্তম শ্রেণীর যে বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো যা যা আসতে পারে এবং কমন উপযোগী যে তোমাদের মডেল টেস্ট একটি নমুনা প্রশ্ন আমরা দেখে নিলাম। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিওটি তোমরা কোন সাবজেক্টের উপরে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।